কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো শ্রীমদ্ ভাগবত কথার অর্থ কি। আমরা তো পাঠ করি রোজই শ্রীমদ্ ভাগবত, তা আজকে আমরা জানবো শ্রীমদ্ ভাগবত কথার অর্থ কি, তাই না? তাহলে শ্রী কথার অর্থ কি? শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, আবার শ্রী কথার অর্থ হচ্ছে রাধারানী। তাহলে সুন্দরকে তুলনা করা হয়েছে রাধারানীর সঙ্গে। হরে কৃষ্ণ। এবার হচ্ছে কি মত। আবার শ্রী কথাটি অনেক ধরনের দেখবেন কারণ নামের আগে কিন্তু শ্রী কথাটা বসানো হয়, শ্রীযুক্ত অমুক বাবু, তাই না? তাহলে এই শ্রী কথাটা কি যে কোনো একটি নামের আগে বসানো হয়, তার সৌন্দর্য মাধুর্যতাটাকে বাড়ানো হয়। হরে কৃষ্ণ। তেমনি সুন্দর সাথে সাথে শ্রী কথার অর্থ হচ্ছে রাধারানী, তাই রাধারানীকে সুন্দরের সাথে তুলনা করা হয়েছে। আবার মত কথার অর্থ হচ্ছে কি পুণ্য। মত কথার অর্থ কি পুণ্য। আর ভাগবত বানান কি ভয়াকার গ ব ত, তাই তো? তাহলে ভয়াকার গ ব ত ভাগবত। তাহলে ভ শব্দের অর্থ কি ভক্তি। তাহলে এই ভক্তি হচ্ছে কি জীবের একমাত্র মুক্তি। এই ভক্তি যদি না থাকতো জীব কিন্তু কখনোই মুক্তি লাভ করতে পারত না। এই ভক্তির দ্বারাই ভগবানকে কি করা যায় বাবা? নিজের মধ্যে বাঁধা যায়। ভগবান টাকা পয়সা ধন দৌলত এগুলো কোনো কিছুর মধ্যেই সে আবদ্ধ থাকতে চায় না। সে কি চায়? ভগবান চায় আমি ভক্তর কাছে সবসময় ভক্তির প্রেম দ্বারা বাধা থাকতে চাই। তাহলে ভ কথার অর্থ হচ্ছে কি ভক্তি। আর গ কথার অর্থ কি জ্ঞান। তাহলে বাবা গ কথার অর্থ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান না থাকলে কখনো সাধন ভজন হয় না। তাহলে গ কথার অর্থ হচ্ছে জ্ঞান। আর ব, এই ব শব্দটির অর্থ হচ্ছে কি বৈরাগ্য। আর ত শব্দের অর্থ কি ত্যাগ। তাহলে এই শ্রীমদ্ ভাগবত কথার মধ্যে দিয়ে ভগবান সুন্দরভাবে আমাদেরকে স্টেপ বাই স্টেপ ভগবানের ভক্তির পথে চালিত করার জন্য সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তাহলে শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, রাধারানী। আবার রাধারানী। মত কথার অর্থ কি পুণ্য। ভ কথার অর্থ হচ্ছে ভক্তি, গ কথার অর্থ হচ্ছে জ্ঞান, ব কথার অর্থ বৈরাগ্য, ত কথার অর্থ হচ্ছে কি ত্যাগ। তাহলে আমাদের মধ্যে যখন বাবা ভক্তি উদয় হবে তখন কি হবে? জ্ঞানের সঞ্চার হবে। আজকে যদি আমার মনে ভক্তি না থাকে তাহলে কিন্তু বাবা আমি কোনো একটা পাঠের আসলে কি বাবা বসতে পারবো না। আমার মনে যখন ভক্তি সঞ্চার হবে তখন আমি সেই সাধুগুরুর মাঝে গিয়ে আমি আমার মাথাটাকে নত করতে পারবো, তখন ভক্তি আসবে। এই ভক্তি বীজ যখন মনের মধ্যে স্থাপিত হবে তখন আসবে কি বাবা? যখন সাধু সঙ্গ করতে করতে পাঠ কীর্তন শুনতে শুনতে তখন আমার মাথার মধ্যে জ্ঞানের সঞ্চার হবে আমার মধ্যে। হরে কৃষ্ণ। তাহলে তখন আমার মধ্যে কি হবে? জ্ঞানের সঞ্চার হবে। আর এই জ্ঞান থেকে কি আসবে বাবা? বৈরাগ্য। আর যখনই বাবা নিজের মধ্যে বৈরাগ্য বলে ভাবটি আসবে না তখনই আমাদের কি হবে? ত্যাগ বলে জিনিসটি আমাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। তাহলে এই ত্যাগ না করতে পারলে কিন্তু ভগবানের চরণতলে আশ্রয় নেওয়া যাবে না। এই ত্যাগ সবচেয়ে বড় জিনিস। যে কোনো জিনিসের প্রতি আগে কামনা বাসনা ত্যাগ লালসা সবকিছুকে আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। ত্যাগ হচ্ছে আসল জিনিস। কোনো কিছুর প্রতি লোভ লালসা থাকতে হবে না। শুধু এইটুখানি মনের মধ্যে বাসনা থাকবে, হে গোবিন্দ আমি যেন তোমার চরণ পাই,
অন্তিমে আমি যেন তোমার চরণে ঠাঁই পাই, এই আমি গোবিন্দ তোমার গোলাম বলে এই কথাটা বলে গোবিন্দ চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে। আর আমরা কি মায়াবদ্ধ জীব, আমরা সবসময় মায়ার আবদ্ধে আবদ্ধিত। হরে কৃষ্ণ। সবসময় শুধু আমার আমার চিন্তাই করে গেলাম এই ধরাধামের মধ্যে। কখনো বললাম না গোবিন্দ আমি তোমার গোলাম বলে, কথাটি কখনোই বলতে পারলাম না। আমার পুত্র, আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, সবকিছু আমার আমার করে গেলাম বাবা, কিন্তু জগতে আপন আমার বলে কিছুই নাই। যদি এই জগতে আমার বলে কিছু থেকে থাকে, সেটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিয়ে ভগবানের শরণাপন্ন ভগবান রাধা গোবিন্দের চরণ, এছাড়া জগতে আর কিছুই নাই। হরে কৃষ্ণ। তাহলে এই শ্রীমদ ভাগবত কথার অর্থের মধ্যে দিয়ে সুন্দর করে বাবা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে ভগবানের চরণ তলে আশ্রয় নিতে গেলে কি করতে হবে। এই হচ্ছে ভগবান শ্রীমদ ভাগবত গীতার অর্থ। তাহলে এই শ্রীমদ ভাগবত বস্তুটি আমরা অর্থটা জানতে পারলাম। তো এই ভাগবত পাঠ করলে কি হয় বলছে, শাস্ত্রে বলছে শ্রীমদ ভাগবত যেখানে পাঠ হয় সেখানে বাবা বৈকুণ্ঠের সমান। যেটাই হয় নাম সংকীর্তন, সেটাই হয় আমার মধুর বৃন্দাবন। যেখানে আমার রাধা গোবিন্দের কথা আলোচনা হবে সেটাই বাবা মধুর বৃন্দাবন, সেখানে ভগবান বিরাজমান। প্রভু যখন আমার দ্বারকায় চলে যাচ্ছিলেন বৃন্দাবন থেকে, তখন সবাই বলেছিল প্রভু তুমি যদি চলে যাও তাহলে আমরা কি নিয়ে থাকবো, আমরা তো তোমাকে ছাড়া তো আমরা কাঙাল বেশে শূন্য হয়ে এই ধরাধামে ঘুরে বেড়াবো। জল ছাড়া তো কখনো মাছ বাঁচে না, তা প্রভু আমরা তোমাকে ছাড়া কি করে থাকবো? এই দেহে যদি প্রাণ না থাকে দেহটা বাঁচবে কি করে গোবিন্দ? তখন ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ বলেছেন তোমরা আমি যখন না থাকবো তখন আমি তোমাদের এমন একটি বস্তু দিয়ে যাবো, সেই বস্তু যেখানে পাঠ হবে সেখানে আমি বিরাজমান হবে। এখন এই শ্রীমদ্ ভাগবতকে তখন তাদের হাতে তুলে দিয়ে বলেন এই হচ্ছে আমার কি জানার বোঝার বিষয়বস্তু, এটাই যেখানেই পাঠ হবে সেখানেই আমি বিরাজমান থাকবো, ভগবান বললেন। তদ্রূপ এই শ্রীমদ্ ভাগবত গীতা যেখানেই পাঠ হবে সেখানে ভগবান স্বয়ং নিজে উপস্থিত থাকেন। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেকের গৃহে একটি করে শ্রীমদ্ ভাগবত গীতা আর এবং শ্রীমদ্ ভাগবত এই গ্রন্থগুলিকে সংগ্রহ করে রাখা এবং সেটিকে নিয়মিত প্রত্যেক দিন পাঠ করতে হবে এবং সেখান থেকে আমাদের জ্ঞান আহরণ করতে হবে। তবেই আমাদের এই মানব জীবনটাকে সুন্দরভাবে সাজানো যাবে। আমরা যখন ধরাধামে পৃথিবীতে আসি তার আগে কি বলে এসেছি ভগবানকে, হে প্রভু আমাকে তুমি এই জঠর মাতৃ যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করো, আমি ধরাধামে গিয়ে তোমার নাম ভজনা করব। আমি এই কঠোর জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না প্রভু। হরে কৃষ্ণ। তখন প্রভুর কাছে আকুতি মিনতি করে আমরা অনুরূপ প্রার্থনা জানি যে প্রভু আমাকে এই মাতৃ যন্ত্রণা জঠর যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো। তখন প্রভু আমাদের কি করেছিল, এই ধরাধামে উত্তীর্ণ করেছিল, এনেছিল। তখন আমরা এই ধরাধামে আসার পরে এই জগতে রঙিন আলোয় আলোকিত হয়ে বাবা আমরা নিজেকে গুলিয়ে ফেললাম। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার কি উদ্দেশ্য, সবকিছুই বাবা আমরা তখন গুলিয়ে ফেলেছি। আমাদের কি করণীয় সবকিছু ভুলে তখন আমরা এই মায়ার সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। ভগবান বলে জিনিসটিকে আমরা সবাই ভুলে গিয়েছি, তাই না? হরে কৃষ্ণ। তাহলে আমাদের কিন্তু মূল উদ্দেশ্য আমরা ভুলে গেছি। আমরা হচ্ছে কৃষ্ণ চরণের দাস, আমাদের কাজ হচ্ছে ভগবানের নিত্য সেবা করা। সেই কাজ না করে আমরা মায়ার সংসারে পড়ে মা পিতা মাতা সন্তান কন্যা সবকিছু নিয়ে আমরা মজে রয়েছি। একবারও দিনন্তে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে একবারও ডাকতে পারলাম না। সারাদিন আবালো তাবালো পাচালো করিতে পারো, তাহারও মাঝে কি একবার কৃষ্ণ বলিতে নারো? হরে কৃষ্ণ। তাহলে আমরা সারাদিন কত কথা বলি, কিন্তু তার মাঝে একবার কৃষ্ণ কথা বলি না, যেটা বললে আমাদের পরপারে সম্বল হয়ে আমাদের একদিন দাঁড়াবে। তাহলে আমাদের প্রত্যেকের কর্তব্য এই ভগবানের মধুর অমৃত কথা প্রত্যেক দিন পাঠ করা এবং ভগবানকে জানা, আমাদেরকে বোঝা যে আমরা কি করণীয়। এইভাবে প্রত্যেক জীবের কর্তব্য।
তাই বাবা প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা সকলে প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত গীতা বা কোনো ভাগবত যদি বাড়িতে থাকে সেটি প্রত্যেক দিন অল্প অল্প করে পাঠ করবেন এবং নিজের রাস্তাটাকে বাবা সচল পরিষ্কার করবেন। পরপারে কাণ্ডারি হয়ে যদি একজনে সে হচ্ছে ভগবান অনাদিরাদি গোবিন্দ। তাই প্রত্যেকের কর্তব্য শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভাগবত গীতা যে কোনো একটি গ্রন্থ বাড়িতে প্রত্যেক দিন পাঠ করবেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল।